এখন আপনি আবু সাঈদের একটা ভাস্কর্য বানান, আরেকজনের সেটা ভেঙে দিবেন আপনি কিভাবে জানেন? কোটা সংস্কারের সব দাবির সাথে যে আমি একমত ছিলাম তাও না। একটা উইন্ডো তৈরি হয়েছিল যে উইন্ডোতে আমরা সংস্কারটা করতে পারতাম, সেই উইন্ডোটা কিন্তু বন্ধ হয়ে গেছে। জুলাই গণঅভ্যুত্থানের ব্যর্থতা এবং সফলতাকে আপনি কিভাবে দেখছেন? অভ্যুত্থানের শুরু থেকে ছিলাম, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে ছিলাম না। যখন ১৬ তারিখে আবু সাঈদকে হত্যা করা হলো এবং ১৫ তারিখে আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে নিপীড়ন করা হলো, তারপর থেকেই আসলে আমরা শিক্ষার্থীদের জন্য আরকি এসেছিলাম। শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে আসলে শিক্ষকরা আন্দোলনে নেমেছিল। ওতে কোটা সংস্কারের সব দাবির সাথে যে আমি একমত ছিলাম তাও না। কিন্তু সেটা আসলে প্রয়োজনও ছিল না। জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের একটা বড় সুযোগ ছিল রাষ্ট্র সংস্কারের বা নতুন করে কোনো কিছু তৈরি করার। সেই জায়গাটা কি আমরা হারিয়ে ফেললাম? আমি মনে করি যে বেশিরভাগটাই হারিয়ে গেছে। বেশিরভাগ সুযোগই আমরা নষ্ট করেছি ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতার কারণে। রাজনৈতিক দলগুলোকে এবং অন্তর্বর্তী সরকারকে আমি এটার জন্য দায়ী করব। সিম্পলি আমি যদি নারীর ক্ষমতায়নের প্রসঙ্গটা টেনেই বলি যে, এক ধরনের দাবি তো ছিল। এমনকি নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবও ছিল 60% নারীকে দেয়ার। সেখানে 30% ও আলোচনাতেই আসেনি। আলোচনাতে এসেছে ১৫ ভাগ, সেখান থেকে কমতে, কমতে 5%। কিন্তু নির্বাচনে 5% ও কোনো দল দেয় নাই। তার মানে পরিষ্কার বোঝা গেছে যে আমাদের যে একটা উইন্ডো তৈরি হয়েছিল, যে উইন্ডোতে আমরা সংস্কারটা করতে পারতাম, সেই উইন্ডোটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সারা দেশব্যাপী জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতি সংরক্ষণে আ কতটুক আ ভূমিকা রেখেছে এবং এদের সংরক্ষণের জন্য কতটুক দরকার? একটা মুশকিলে ফেলে দিয়েছে এই সময়টা। আমি কেন আবার বলি যে এই সময়টাতে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম যে আপনার রাজনৈতিক পরিচয় না, বরং আপনার কন্ট্রিবিউশন দিয়ে আপনার মূল্যায়নটা হবে। আমরা রাজনৈতিক দলের হিসাবে না করে আমরা যদি বাংলাদেশের ইতিহাসটাকে ভালো করে বুঝে যার যা প্রাপ্য তাকে তা বুঝিয়ে দিতাম। দেশব্যাপী মূর্তি ভাঙচুর, দেশব্যাপী ভাস্কর্য ভাঙচুর এগুলো না করতাম। তাহলে কিন্তু বুঝতে পারতাম যে আসলে যার যা প্রাপ্য তাকে তা দেয়া যেত। কিন্তু ধরেন এই যে এখন আপনি আবু সাঈদের একটা ভাস্কর্য বানান, আরেকজনের সেটা ভেঙে দিবেন আপনি কিভাবে জানেন? এই যে একটা সংস্কৃতি প্রতিষ্ঠা করে ফেলা হয়েছে, এই সংস্কৃতিটা থেকে মুক্ত হওয়ার সুযোগ এসছিল জুলাইয়ে। আমরা ইজিলি এটা করতে পারতাম। কিন্তু সেটা আমরা করিনি। আমরা বিভিন্ন জায়গা থেকে নাম মুছেছি। শেখ পরিবারের সবার নামে বিভিন্ন জিনিসের নামকরণ করা হচ্ছে। এটা একটা অত্যন্ত খারাপ প্র্যাকটিস। সেগুলো বদলানো যেত। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে এমন জিনিসের নাম বদলানো হয়েছে যেটা দরকার ছিল না। যেটা এই ফ্যাসিবাদী আমলের অনেক আগে তৈরি করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নাম বদলে ফেলতে চাইল। এবং এই যে ক্ষমতাটা দেখানো যে এখন আমার কাছে ক্ষমতা আছে সুতরাং আমি সব বদলে ফেলবো। ওদের কাছে ক্ষমতা ছিল ওরা সব বদলায় ফেলছিল। আপনার কাছেও ক্ষমতা আছে আপনি সব বদলায় ফেলতেছেন। কবে আমি মনে করি জুলাই জাদুঘর হওয়া খুব জরুরি ছিল। এটা এখনো কেন ওপেন হয় নাই জানি না। এটা ওপেন হওয়া উচিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভাস্কর্য যেখানে ভাঙা হয়েছে সেগুলো আবার পুনরায় বিল্ড করা উচিত এবং এই তরুণ যোদ্ধাদের নামে কিছু না কিছু হওয়া উচিত যেটা অবশ্যই নতুন কিছু। জুলাই ৩৬ এক্সপ্রেস হয়ে গেছে। এটা তো নতুন জিনিস। এটার নাম দেন অসুবিধা কি? কিন্তু পুরনো জিনিসের নাম বদলায় নতুন জিনিস। তাহলে তো ওই যে জিয়া উদ্যান, চন্দ্রিমা উদ্যান, জিয়া উদ্যান সারাক্ষণই চলতে থাকবে। এই জিনিস তো কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। অন্তত পোস্ট জুলাই আমরা কেন এটা করব? জুলাইয়ে ১০ জন নারী শহীদ হয়েছে। একজন শিশু তাপে। এই শহীদ নারীদের নিয়ে আমরা এলাকার কিছু মানুষজনের উদ্যোগে উত্তরায় একটা সিটি কর্পোরেশন ফাটিয়ে ভেতরে একটা স্মৃতি মিনার তৈরি করা হচ্ছে। একটা স্মৃতিসৌধ এবং একটা চত্বর যেখানে সাংস্কৃতিক আয়োজন হবে, বক্তৃতা হবে। ওই এলাকায় যেহেতু কিছু নাই, পুরো চত্বরটার মধ্যে এরকম জিনিস বানানো হলো। সেই জিনিসটা কালবাকরদের দিকে রাখা আছে। সেই জিনিসটা ওপেন মানে। জুলাই আন্দোলনের যে চেতনা সেটা আমরা কেন ধারণ করতে পারছি না বা এটাকে ধারণ করা উচিত কি? আমি জানি না চেতনা বললেই তো ওই মুক্তিযুদ্ধের চেতনা মনে হয়ে যায়। মানে মুক্তিযুদ্ধের চেতনা তো খুব জরুরি। কিন্তু এটাকে বিক্রি করা হচ্ছে। এটাকে আওয়ামী লীগ ব্যবসা করেছিল। যদি এখন জুলাইয়ের চেতনা এরকম একটা কিছু হয়, যেটা খুব দূরের এবং কেউ একজন ব্যবসা করতে পারে, তাহলে এটার সাথে আমি নাই। এটা আমার কথা হচ্ছে জুলাই আমরা দেশটাকে বদলাবো বলে জুলাই আমরা রাস্তায় নেমেছিলাম। যদি এটা হয় তাহলে দেশের পদরকা দেখতে চাই। মুক্তিযুদ্ধকে নিয়ে যেমন ব্যবসা করাটা আমরা ক্রিটিক করেছি, জুলাইকে নিয়ে ব্যবসা করাকেও ক্রিটিক করব। কিন্তু তার মানে এই না যে জুলাই ভুল বা মুক্তিযুদ্ধ ভুল। কোনোটাই দুটাই আমাদের জাতির জীবনে খুবই জরুরি। বেশি জরুরি মুক্তিযুদ্ধের ঘটনা কারণ সেটা আমাদের জাতির অভ্যুদয়ের প্রশ্ন। আর জাতির অভ্যুদয় না হলে তো বাদবাকি কোনো কিছুই হতো না। কিন্তু জুলাই তো অনেক জরুরি। সে সময় আমরা যে পরিবর্তনটুকু চেয়েছিলাম যেটা আমরা এর আগে করতে পারি নাই। সেই পরিবর্তনগুলোর দিকে এগিয়ে যাবে তরুণরা কোনো না কোনোভাবে। তারা হতাশ হবে না এটাই আমি চাই।